আজকে কত নম্বর ক্লাস হবে আমাদের? 14। আচ্ছা। গতকাল এই অর্ডারটা সম্পন্ন করলাম। অর্ডার দিয়েছে, হ্যাঁ, শার্টের অর্ডার $5 বা টিপস। ঠিক আছে, আমার কাছে চাইলে $15 অর্ডার দিতে পারতো, কিন্তু ভালোবাসে শার্টে দিয়ে দিছে, আবার $5 এক্সট্রা টিপস দিয়ে দিছে। এই অর্ডারটা জাস্ট হুবহু এআই দিয়ে বানানো। এখানে জাস্ট একটু মডিফাই করছি সামান্য, এখানে আরো অনেক কিছু ছিল মডিফাই করেছি। আর এটা হচ্ছে যে পার্সোনাল ক্লায়েন্ট, মানে এখন এটা বুঝতে হবে যে কাকে এআই দিলে ঝামেলা হবে না। ঠিক আছে, এখন যেমন এই যে কাটিনার যে কাজগুলো করি, মানে সোশ্যাল মিডিয়াতে সেল করে, ওর ওয়েবসাইট আছে, তখন ওর কাছে যদি আমরা এআই বিক্রি করি তাহলে ওই ঝামেলায় পড়ে যাবে। ঠিক আছে, আর এটা হচ্ছে পার্সোনাল, আপনি একা ব্যবহার করবেন বা 14 জন বন্ধু মিলে এক জায়গায় ট্যুরে যাচ্ছে, সেই ট্যুরে ব্যবহার করবে। তাহলে এই যে ট্যুরে সে ব্যবহার করতেছে, তো এতে তো কোনো ঝামেলা নাই। আমার কাছ থেকে নিয়ে সে ব্যবহার করতেছে, পরের বছর হয়তো আবার সে এটাকে আবার মডিফাই করে নিতে পারে। তাহলে বুঝতে হবে কাকে আমরা দিব। এআই তো একটা স্বয়ংক্রিয়ভাবে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ব্যবহার করে সে নিজে ডেমো হিসেবে বানিয়ে দিচ্ছে, আপনি যা কমেন্ট করতেছেন সে বানিয়ে দিচ্ছে, তাই না? তাহলে এখানে পার্সন নিজে যখন ব্যবহার করবে তখন হুবহু এআই দেন, কোনো সমস্যা নেই, তখন আপনার কাজের গতিটা তাড়াতাড়ি হবে। এখন তার রিকোয়ারমেন্ট ছিল ওই যে জায়গায় যাবে সেখানে একটা লেক থাকবে, পাহাড় থাকবে, কিছু গাছ থাকবে, ওর মতো করে ওই বলিছে। তো আমি ওই জিনিসটা ইআই কে ফেলে দিয়ে ইআই আবার তার মতো করে বানায় দিল, তার মনের মাধুর্যের সাথে মিলে গেছে। ঠিক আছে, জিনিসটা ভালো লাগলো না? আচ্ছা, তাহলে এবং সে এত সুন্দর একটা রিভিউ দিছে, যেটা আমার প্রোফাইলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সে 5 স্টার রিভিউ দিয়েছে এবং সেখানে বলে দিয়েছে যে আমি তাকে শর্ট একটা ডিসক্রিপশন দিয়েছি, এই শর্ট ডিসক্রিপশন থেকে সে যে এত সুন্দরভাবে মানে মডিফাই করে কিছু তৈরি করে দিবে, সে তার চাওয়ার থেকে বেশি কিছু হয়ে গেছে। তার সম্পূর্ণ ক্রেডিট কিন্তু এআই এর। ঠিক আছে, তাহলে বিষয়টা হচ্ছে যে কিছু কিছু জিনিস যে ও এমন ভাবে ডিসক্রিপশন দিয়েছে খুবই শর্ট, আমি বুঝতে পারিনি যে মানে ফন্ট মানে ডিজাইনে কি কি ব্যবহার করব, বুঝতে পারতেছি না। যখন এআই এর কাছে ফেললাম তখন এআই বলছে যে এটা থেকে এটা দিলে এই টি শার্টের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ হবে। তার মানে ওও কিন্তু ক্লিয়ার করেনি। যখন ওকে ডিজাইনটা আমি এআই এর কাছ থেকে হেল্প নিয়ে 2-3টা কনসেপ্ট থেকে আমি সুন্দর করে যখন মডিফাই করে দিলাম, তার কাছে মনে হয়েছে যে আমি যা চাওয়ার কথা ছিল তার থেকে আরো বেশি কিছু পাইছে। এবং সে উল্লেখও করে দিয়েছে যে সে এখানে দেখেন ইজি প্রসেস শর্ট, এই যে দেখেন শর্ট ব্রিফ মানে কি, একবারে শর্ট করে দিয়েছে, ওই ফুললি বলতে পারেনি, কিন্তু তারপরও একটা কাজ দিয়েছি, ওই একটা কাজই তার পছন্দ, প্রকাশ করতে পারেনি, বেশি কিছু হয়েছে সেটাই সে প্রকাশ করছে। ঠিক আছে, ইট ওয়াজ ইজি অ্যান্ড গ্রেট। ঠিক আছে, এবং এর যে 5 স্টার, এটা কিন্তু আমার প্রোফাইলে খুব মানে পাওয়ারফুল একটা 5 স্টার বলা যায়। ঠিক আছে, এটা আমার দীর্ঘ সময় পর্যন্ত আমার প্রোফাইলে শো অফ হবে। দেখেন প্রত্যেকটা রেটিং এই যেভাবে দেখা যায়। ঠিক আছে, প্রত্যেকটা রেটিং দেখা যায় এভাবে। তো তার রেটিংটাও হয়তো বা এখনো পর্যন্ত ফাইবার রিভিউ করেনি, রিভিউ করার পর এখানে রেটিংটা দেখা যাবে। ঠিক আছে, কারণ ওরটা এখনো এখানে শো আপ করেনি। কারণ এই রিভিউ গুলো না আবার ফাইবার ওরা দেখে যে কোন রেটিংটা আমরা সব সময় সামনের দিকে রাখবো। একটা খারাপ রিভিউ দিলেও দেখা যাচ্ছে যে একটা খারাপ ফিডব্যাক দিলে আপনার সামনের দিকে রেখে দিবে, ওগুলা ঝামেলা। ঠিক আছে, এই জন্য $5 কাজ মানে $1000 কাজ, আর একটা 5 স্টার সুন্দর রিভিউ ওই $1000 থেকেও মূল্যবান। এমন মার্কেট প্লেসে কাজ করতেছেন, এখানে একজন বাইরের দেশের মানুষ আপনার প্রশংসা করা মানে বিশাল ব্যাপার। ঠিক আছে না? এই হচ্ছে বিষয়। ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন। আচ্ছা, তাহলে আমাদের কাজগুলো কি কি নিয়েছিল? শাটার স্টক আর অ্যাডোবি স্টক। শাটার স্টকে কোথায় সাবমিট করছেন? অ্যাডোবি স্টকে। শাটার স্টকে দিতে পারেন নাই।
আপনার অ্যাকাউন্ট খোলা হয়েছে কিন্তু কোথাও সাবমিট করছেন ডিজাইন? কিন্তু কোথাও সাবমিট করছেন ডিজাইন? আচ্ছা, তো ইয়াতে পোস্ট করে দিবেন মেসেঞ্জারে। এই যে দেখেন, আপনি সেদিন দেখালাম, অনেকদিন পর রিভিউ করছে, দেখেন অ্যাপ্রুভ হলে এরকম অ্যাপ্রুভ লেখা আসবে। এই দেখেন প্রত্যেকটাই অ্যাপ্রুভ করছে এখানে, ঠিক আছে? প্রতিটাই অ্যাপ্রুভ করছে। এই যে আপনাদের ক্লাসেরটা কই, এই যে ক্লাসেরটা অ্যাপ্রুভ করছে। আবার অ্যাডোবি স্টুকে তো আসেন, অ্যাডোবি স্টুকে আবার দেখেন অ্যাপ্রুভ করেনি। যেমন এই যে এটা ক্লাসেরটা অ্যাপ্রুভ করেনি, কি প্রবলেম, যে এইরকম কন্টেন্ট অ্যাভেলেবল আছে, অ্যাপ্রুভ করে নাই। তারপর দেখেন এই কন্টেন্টটা অ্যাপ্রুভ করে নাই, অথচ কিন্তু সেখানে অ্যাপ্রুভ করছে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে কোন মার্কেট প্লেসে কোনটা বেশি সেল হবে বা কোনটার উপর ডিপেন্ড করবে, সেটা নির্ভর করবে হচ্ছে যে ওই মার্কেট প্লেসের ডিজাইনের উপরে। এখন ওটার উপরে দেখেন হিউজ পরিমাণ কন্টেন্ট আছে, তো তারা মনে করতেছে যে এই একই কন্টেন্ট আমাদের আর প্রয়োজন নেই, এই জন্য তারা ওটা অ্যাপ্রুভ করেনি। আবার ওই একই কন্টেন্ট আমরা শাটার স্টক কি মনে করছে, যে আমাদের কাছে ওই কন্টেন্টটা কম আছে, তাহলে আমরা এই কন্টেন্টটা নিতে পারি। ঠিক আছে, অলরেডি সে অ্যাপ্রুভ করে ফেলছে। তাহলে এখন যদি অ্যাপ্রুভ করে, তো যদি ভালো থাকে, এটা দেখা যাচ্ছে যে ডাউনলোড হতেই পারে। ঠিক আছে, এবং দেখেন এই ডিজাইন গুলো কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে বানানো। এআই দিয়ে মানুষ এই কোর্স গুলো করে হচ্ছে যায় আপনার পেইড কোর্স করে টাকা দিয়ে এআই থেকে ডিজাইন বানিয়ে কিভাবে আমরা শাটার স্টকে অ্যাপ্রুভ করাবো। দেখেন এআই দিয়ে বানানো, কিন্তু এটাও এআই দিয়ে বানানো। ঠিক আছে, এই যে এটাও সম্পূর্ণ ডিজাইন এআই দিয়ে বানানো। ঠিক আছে, তারপর দেখে এটাও এআই দিয়ে বানানো, এটাও এআই দিয়ে বানানো, এটাও এআই দিয়ে বানানো, এটাও এআই দিয়ে বানানো। কিন্তু কিভাবে টেকনিক খাটায় এআই এর ডিজাইন আমি অরিজিনাল করে এখানে সাবমিট করলাম, এটা কিন্তু সবাই জানে না। এটার জন্য 15,000 টাকা কোর্স ফি দিয়ে মানুষ করে, এবং সবাই পেইড কোর্স করে। পেইড কোর্সে আপনার বিভিন্ন সাইট থেকে এআই এর কোর্স গুলো কিনতে হয়। ঠিক আছে, তো আমার এখানে আপনি প্যাসিভ ইনকামের জন্য একসঙ্গে পাই যাচ্ছেন, অ্যাক্টিভ ইনকামের জন্য একসঙ্গে পাই যাচ্ছেন। ঠিক আছে, কষ্ট করতে হবেই। প্রতিদিন যদি আমি 15টা করে ডিজাইন এআই থেকে যদি বানাই, তাহলে হিসাব করে দেখেন 15টা ডিজাইনে কিন্তু খুব বেশি খাটতে হয় না। আপনি চাইলে যদি ফ্রি সময় থাকেন, আপনি 30টাও ডিজাইন বানাতে পারবেন। তা 15টা ডিজাইন যদি প্রতিদিন আমি এআই দিয়ে বানাতে পারি, আর 15টা ডিজাইন গুণিত মাসে বছরে কত হচ্ছে, 365, 300 দিন যদি হয়, তাহলে 300 গুণিতক 15, তাহলে আপনার 4,500 ডিজাইন এক বছরে লাগে। আর তাহলে মনে করেন 2-3 বছর যদি কাজ করেন, তাহলে গুণিতক 3, তাহলে আপনার 13,500 ডিজাইন হয়ে যাচ্ছে। তাহলে 13,500 3 বছর খাটলে আপনার কি পরিমাণ ইনকাম হবে জানেন? এই হচ্ছে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। আচ্ছা, দেখেছি কি ওটা কোথায় প্রবলেম হচ্ছে, ওটা আমাকে অ্যাডোবিতে সবকিছুই নাই, কিন্তু শাটার স্টকে সবকিছু নাই না। আচ্ছা, একটা আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাসে আমরা দেখবো হচ্ছে শাটার স্ট্রোক প্লাস অ্যাডোবি স্ট্রোকে কিভাবে সাবমিট করতে হয়, তাই না? আচ্ছা, অলরেডি আমার একটা ডিজাইন আমি একটা করি তৈরি করি বলতে, আমরা যেহেতু আজকে আজকে ডিজাইন নতুন করাবো না, করাতে গেলে আবার সাবমিট করাতে গেলে সাবমিটের প্রসেসটা কি হয়ে যায়, স্কিপ হয়ে যায়। ডিজাইন হয়তো অন্য একদিন আমরা আবার করব, কিন্তু আজকে সাবমিট করাটা আজকে দেখবো। আচ্ছা, এখন সাপোজ ধরলাম আমরা কোন ডিজাইনটা একটু দেখি করা আছে কিনা। গ্রাফিক্স ডিজাইন, প্যাসিভ আর্নিং, 26 মাদার্স ডে। আচ্ছা, মাদার্স ডে, যেমন এই ডিজাইনটা আমি সাবমিট করব। এই মাদার্স ডে ডিজাইনটা আমি সাবমিট করব, আমি তৈরি করছি, এখন এই ডিজাইনটা সাবমিট করব। ডিজাইনের প্রসেস তো আপনার যে কোনো ভাবে তৈরি করতে পারেন, এখন আর্টবোর্ডের মেইন বিষয়, তাই না? আচ্ছা, তাহলে আমি এখান থেকে আর্টবোর্ডটাকে একটা নিই। আচ্ছা, এখন মনে করেন এখান থেকে আমি ডিজাইনটা নিলাম, এবং এখান থেকে একটা আর্টবোর্ড নিচ্ছি। তার মানে আর্টবোর্ডটাকে আমরা কি করতে পারি, 3,000 বাই 3,000 আমরা আর্টবোর্ড নিতে পারি। ঠিক আছে, পিক্সেল নিলাম কত, 3,000, 3,000। প্রথমত আমরা কোনো ইয়া দিব না, মকআপ টকআপ কিচ্ছু দিব না, মকআপ কিন্তু নিবে না। ঠিক আছে, এখান থেকে আমরা 300 পিপিআই দিলাম, ক্রিয়েট করলাম, তাহলে এটা 3,000 বাই 3,000 হলো। আমরা ডিজাইনটাকে এখানে পোস্ট করলাম। মনে করো অন্য একটা পেজে আমরা ডিজাইন করব,
করে যখন মেন ফাইল সেভ করবো তখন এরকম নতুন একটা পেজ নিবো, তাহলে আর কোনো ঝামেলা হবে না। আচ্ছা, তাহলে ডিজাইনটাকে নতুন একটা পেজে নিলাম। এখন এই পেজটা যদি আমরা ডিজাইনটাকে যদি আমরা এর ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার দিতে পারি, ঠিক আছে, আর হোয়াইট দিলে হোয়াইটের সাথে মিলা যায়, অনেক ক্ষেত্রে ভালো লাগে না। যেমন আমি একটু দেখাই, শাটার স্ট্রোক দেখেন, যখন হোয়াইট দিয়েছেন হোয়াইটের সাথে হোয়াইট মিলে গেছে না, ডিজাইনটা মনে হচ্ছে বোঝা যাচ্ছে না অতটা, ঠিক আছে। এই জন্য যদি হোয়াইট কালারও দিতে হয় তাহলে আমরা অবশ্যই আর্টবোর্ডটা এটার মাপে নিব। তাহলে এটার মাপ কত ছিল আমাদের, তাহলে বোঝার জন্য এই যে এখানে আর্টবোর্ড আছে না, আর্টবোর্ডে ডাবল ক্লিক করব, করার পর দেখেন এখানে কত আছে, 3000 বাই 3000। তাহলে মনে করেন যে পয়েন্টও থাকতে পারে অনেক সময়, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কপি করলাম, ঠিক আছে, ওকে। কপি করার পর এই যে এখানে যে এভাবে নিয়ে তো আমরা আর্টবোর্ড নিব না, তাহলে আমরা এখানে ক্লিক দিয়ে ডাবল ক্লিক দেবো, তাহলে এখানে চলে আসলো না পিক্সেল, তাহলে ওই পিক্সেলটা এখানে পেস্ট করে দিলাম, ওই পয়েন্ট আকারে যতটুকু থাকবে ওটাও পেস্ট করে দিব, হ্যাঁ পেস্ট করে দিব, ওকে করলাম, তাহলে একবার সেম মাপে আসলো না। এখন আমরা অ্যালাইন থেকে চলে আসবো, কোথায় আমাদের অ্যালাইন, হরিজন্টাল ভার্টিক্যাল, তাহলে একবারে পারফেক্ট হয়ে গেল না। এখন এটাকে আমরা কি করব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আচ্ছা, একই কালার, তাহলে এটাকে আমরা সাদা যদি ব্ল্যাকে যদি দেই তাহলে এখান থেকে ব্ল্যাক কালার দেবো, অ্যাশ ব্ল্যাকটা দিব, বা ফুল ব্ল্যাকের থেকে অ্যাশ ব্ল্যাকটা বেশি ভালো লাগে, ঠিক আছে, এরকম অ্যাশ ব্ল্যাকটা দিলাম। আর যদি সাদা দিতে হয় তাহলে দেখবেন এখানে সাদার অনেক কয়টা কনসেপ্ট আছে, একটু ক্যালসা সাদা, ঠিক আছে, তাহলে ক্যালসা সাদাটা ওই সাদার থেকে একটু বোঝা যায়। আচ্ছা, তাহলে আমরা অ্যাশ ব্ল্যাকটা দিলাম। এখন মনে করেন আমাদের সবকিছু ওকে, কন্ডিশন কি কি থাকতে হবে শাটার স্টকের জন্য, অ্যাডোবি স্টকে যেভাবে দেন সেভাবেই নিবে। এখানে এক নম্বর হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা ওই আর্টবোর্ডের থেকে একটুও বেশি হওয়া যাবে না, যেমন ধরেন যে সামান্য একটু মানে এরকম যদি বেশি হয় তাহলে নিবে না, মানে আর্টবোর্ডের বাইরে কিছু থাকা যাবে না। আর্টবোর্ডের মধ্যে যদি এরকম একটা ছোট্ট একটা পয়েন্টও থাকে, দেখতে পাচ্ছেন পয়েন্ট, এখন যদি কন্ট্রোল এ দেন তাহলে দেখেন এই যে এখানে পয়েন্ট ধরে নিয়েছে, এইরকম একটা পয়েন্টও যদি থাকে তাও নিবে না, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই আর্টবোর্ডের যে মাপ সেই মাপই আমরা নিব, ঠিক আছে। আচ্ছা, একবারে মাপ নেব, তার মানে কি আর্টবোর্ডের বাইরে কিছু রাখা যাবে না। আচ্ছা, যদি সন্দেহ মনে হয় তাহলে একটু শিফট অল্টার ধরে একটু ছোট করে নিব, তাহলে দেখেন এই যে সাদার বাইরে থেকে চারের পাতা থেকে একটু করে কমে গেল না আর্টবোর্ড থেকে, তাহলে আর কোনো ঝামেলা নাই। আচ্ছা, তাহলে আমরা আর্টবোর্ডের ভিতরে আপনি রাখতে পারেন কিন্তু বাইরে কিছু রাখা যাবে না। দ্বিতীয়, কোনো অবজেক্ট আপনি নিলেন এখানে, নিয়ে অনেক টাইমে ফন্টকে যদি না ভাঙেন তাহলে কিন্তু নিবে না, ক্রিয়েট আউট না করলে নিবে না। কোনো অবজেক্ট লক থাকলে নিবে না, কোনো অবজেক্ট যদি লক থাকে কন্ট্রোল 2 দিয়ে লক করি না, লক থাকলে নিবে না, আপনাকে আনলক করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এই কটা প্রসেস বুঝা গেছে। আচ্ছা, এখন সেভের যে বিষয়টা আছে, ফাইল সেভ অ্যাস, ঠিক আছে। এই সেভ অ্যাসে আসার পর আমরা এখানে আহ, আচ্ছা সাপোজ ধরুন ডেস্কটপে আমি সেভ করি যেহেতু আমার আছে এখানে। আচ্ছা, ডেস্কটপে মনে করেন একটা নিউ ফোল্ডার নিলাম, হ্যাঁ ওখানেই করবেন। আচ্ছা, এখানে আমি এখানে এটা এই নামই দিয়ে দিব, এখানে যে নামটা আছে না মাদার্স ডে, এখানে এই লেখাটাই কপি করে এখানে দিয়ে দিব, ঠিক আছে, MOTHERS মাদার্স ডে। আচ্ছা, এখন এআই ফাইল সেভ করব না ইপিএস করব, ইপিএস করব, ইপিএসটাকে সেভ দিলাম, এখানে ইউজ আর্টবোর্ড, মানে আর্টবোর্ডের ভিতরে মানে বাইরে কিছু সেভ হবে না, ক্লিক দিলাম, তারপর সেভ। এখানে সেভ আসার পর দেখেন এখানে ভার্সন আসতেছে, এখানে আমরা 10 দিব, কেন, অনেক দেশের কম্পিউটার গুলো থাকে অনেক লো, মানে অনেক আগেকার কম্পিউটার থাকে, এখন সেই ভার্সনে যেন ওপেন হয়, তাহলে 2010 যদি দেয় তাহলে সব ভার্সনে ওপেন হবে। দেন এখান থেকে ওকে করলাম, তাহলে ইপিএস ফরম্যাটটা হয়ে গেল। এখন আমার দেখার ক্ষেত্রে আমি চাইলে একটা পিএনজি ইমেজ বা জেপিজি ইমেজ সেভ করে রাখতে পারি, ঠিক আছে, জেপিজি, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা সাবমিট করে দিব। এখন দেখি কোথায় গেল আমাদের, এই যে নিউ ফোল্ডার, তাহলে আমার একটা এক্সট্রা হয়ে যাচ্ছে, এই এটাকে ডিলিট করে দেবো, এটা রেখে দেবো, ডাবল হয়। আচ্ছা, তার মানে একটা আউটপুটে থাকে একটা আউটপুট ছাড়া থাকে। আচ্ছা, তার মানে এখন আমরা এটা হচ্ছে যে আমাদের দেখার ক্ষেত্রে যে আমরা কি ইমেজ আমরা নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা সাবমিট করব কোথায়, প্রথমে আমরা সাবমিট করব হচ্ছে শাটার স্ট্রোকে, ঠিক আছে। চলে আসলাম শাটার স্ট্রোকে। আচ্ছা, শাটার স্ট্রোকে এসে কি করব আমরা,
আপলোডে ক্লিক করব। এবং আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম আমাদের আপলোড অপশন আসতেছে। এখানে কি বলছে দেখেন, ইমেজ মাস্ট বি ইপিএস অর জেপিজি ফরম্যাট। তাহলে জেপিজি দিলে তো সরাসরি প্রিন্ট করতে পারবে না, কিন্তু ইপিএস দিলে সে প্রিন্ট করতে পারবে। ভিডিও এখানে সেল করা যাবে, এমপি4 রিলেটেড হতে হবে, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা এখান থেকে আপলোডে ক্লিক করলাম, ঠিক আছে। এই আপলোডে ক্লিক করব, করার পর কোথায় আছে আমাদের ডেস্কটপের কোন ফাইল, নিউ ফোল্ডার করে রাখলাম, এই যে নিউ ফোল্ডার। এখন কোনটা দেব, এটা দেব না এটা দেব? ইপিএস এ ক্লিক করলাম, তাহলে ইপিএস এ যে এখানে আপলোড হচ্ছে। এখন এই আপলোডটা যতক্ষণ সময় নেবে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর গো টু পোর্টফোলিও, এই পোর্টফোলিওতে ক্লিক দিব। দেওয়ার পর দেখেন এখানে যদি আরেকটা বিষয়, এটা আরেকবার করি, যে এখানে একটা অবজেক্ট রাখি, তাহলে কি হয় আমাদের, তাই না? এখানে একটা অবজেক্ট রাখলাম আর্টবোর্ডের বাইরে, ফাইল, সেভ অ্যাজ, এখানে সাপোজ ধরলাম 2 দিলাম, ইউজ আর্টবোর্ড 10। মানে এবার একটা ভুল করলাম, ভুল করলে আমাদের কি এসএমএস টা শো করে ওটা দেখি আমরা একটু। আচ্ছা, তাহলে এই যে দেখেন এটা তো চলে আসছে, কোনো ঝামেলা নাই, নিয়ে নিয়েছে এখানে, এই যে। এখন আবার আপলোডে গেলাম, আপলোড করলাম, তাহলে 2। এখন 2টা সাবমিট করি, কি বলে, অটো পোর্টফোলিও। দেখেন, দেয়ার ওয়াজ এ প্রবলেম উইথ সাম অফ ইয়োর কন্টেন্ট, তার মানে কি, ভিউ আপলোড এরর, এখানে আপলোড এরর করলে দেখা যাচ্ছে যে দেখেন অল অবজেক্ট আর উইথিন দা বাউন্ডারিজ, ঠিক আছে, অফ দা আর্টবোর্ড, মানে আর্টবোর্ডের বাইরে আমাদের কোন অবজেক্ট আছে, ঠিক আছে, এন্ড আপলোড ইওর ফাইল এগেইন, ওটা রিমুভ করে দিয়ে আবার এগেইন করো। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, আমরা চাইলে ক্লিয়ার করে দিলাম, দেওয়ার পর আবার ওই অবজেক্ট গুলো ইয়ে করে আমরা আবার আপলোড করতে পারি, হ্যাঁ। আচ্ছা, এখন সেম প্রবলেম, যদি সেম জিনিসটা যদি এখন আমরা অ্যাডোবি স্টোকে দেই, অরিজিনালটা তো নিবেই এখানে, এখানে অরিজিনাল ডুপ্লিকেট যেটাই দেন সেটাই নিবে। এটি কোনো মানে ওই আর্টবোর্ড থাকলেও ইপিএস ফাইল ওটা যেটা আমরা দিয়েছি ওটাই দিব। কোথায় গেল আমাদের, এটাই দিব আমরা, যেহেতু যেটা শাটার স্টকে নিবে সেটাই দিব, তাহলে ঝামেলা মুক্ত একবারে। আছে। আচ্ছা, দেখেন এটা আপলোড হচ্ছে। এআই দিয়ে বানানোর ভিডিও দেখাবো আরো পরে, এখন নয়। এখন এআই দিয়ে করলে আপনার ক্রিয়েটিভিটি আসবে না, বুঝতে পারছেন, ক্রিয়েটিভিটিটা আসবে না। হ্যাঁ, এআই শিখতেই হবে আপনি। আচ্ছা, তাহলে দেখেন অলরেডি আমরা আপলোড হয়ে গেছে, তাহলে এখন সাবমিট করব। তাহলে সাবমিট করার জন্য প্রথমে শাটার স্টকে যাব, তাই না? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে শাটার স্টকে যখন আমরা আপলোড করব, এখানে ডিসক্রিপশন প্রয়োজন আছে, এখানে আপনাদের কিওয়ার্ড প্রয়োজন আছে, তাই না? তাহলে ডিসক্রিপশন এবং কিওয়ার্ড এই জিনিসটা তৈরি করতেই ঝামেলা। আচ্ছা, দিচ্ছি। তাহলে আমরা এখানে কি করব, প্রথমে এই ইমেজ সম্পর্কে আমাকে তথ্য নিতে হবে। তাহলে আমরা এখানে একটা লিখবো যে ইমেজ, ইমেজ টু টাইটেল জেনারেটর, কি লিখবো, ইমেজ টু টাইটেল জেনারেটর, এখানে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর দেখেন এই যে ফ্রি অল ইমেজ অল টেক্সট জেনারেটর, এখানে ক্লিক দিলাম, ঠিক আছে। এখানে ক্লিক দেওয়ার পর এই যে অপশনটা আসতেছে, এখানে আমরা ইমেজটাকে আপলোড করে দিব, এই ইমেজটাকে এখানে আপলোড করে দিলাম, ঠিক আছে। দেন এখান থেকে আমরা জেনারেট অল টেক্সট, হ্যাঁ, টেক্সট গুলো এখানে জেনারেট হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে, যে এখানে অলরেডি লোডিং, এই যে দেখেন এখানে টাইটেল জেনারেট করে দিয়েছে আমাদের, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা প্রথমে একটা টাইটেল হয়তো বা নিতে পারি, কপি করলাম, হ্যাঁ, একটা নিলাম আমরা। দেখেন এখানে সব ইলাস্ট্রেশন, তারপর গ্রোয়িং আপ দা, এখানে মাদার সম্পর্কে কিছু বলা আছে। আচ্ছা, এ- ও আচ্ছা, যাই হোক, হ্যাঁ হ্যাঁ, এটাকে কপি করলাম, কপি করে আমরা চ্যাট জিপিটিতে চলে আসলাম, ঠিক আছে। চ্যাট জিপিটিতে আসার পরে তিনটায় পেস্ট করে দিলাম।
তিনটা আসছে কি? হ্যাঁ, তিনটাই চলে আসছে, ঠিক আছে। তাহলে এখানে একটু লিখে দিব যে আই নিডস TITLE টাইটেল, DCRIP description and TH tags in Shutterstock। আচ্ছা, তার মানে কি আমার কি প্রয়োজন? টাইটেল প্রয়োজন, ডিসক্রিপশন প্রয়োজন, কার জন্য? শাটারস্টকের জন্য, ঠিক আছে। আচ্ছা, দেন এখান থেকে ইন্টার দিয়ে দিলাম। কত সহজ চ্যাট জিপিটি আছে দেখেন। আপনার টাইটেল দিয়ে দিল, ঠিক আছে। গ্রোয়িং আপ দা কি পারফরমেন্স অফ চেঞ্জ, ঠিক আছে না? আচ্ছা, ডিসক্রিপশন, ট্যাগ সব দিয়ে দিছে। কনসেপ্ট 2 দ্বিতীয় নম্বর কনসেপ্টও দিয়ে দিছে। সব কয়টার কনসেপ্ট দিয়ে দিছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমার প্রথমে কি প্রয়োজন? ডিসক্রিপশন, ঠিক আছে। কপি করলাম, এখানে এসে ডিসক্রিপশনে পোস্ট করে দিলাম। দেন ক্যাটাগরি, এটা যেহেতু আর্ট অ্যান্ড ইলিস্ট্রেশন, এখানে ক্লিক করে দিলাম। ক্যাটাগরি 2 তে দিয়ে দিতে পারি, অথবা বিউটি অ্যান্ড ফ্যাশন, যেহেতু জামা কাপড়ের জন্য ইচ্ছা অপশনাল দিলে দিতে পারি, কিন্তু কিওয়ার্ড অবশ্যই দিতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কিওয়ার্ড গুলো নেই। তাহলে কিওয়ার্ড গুলো অনেক ক্ষেত্রে আমাদের এরকম কমা আকারে নাও আসতে পারে, ঠিক আছে। তখন আমরা বলে দিব যে প্লিজ ইউজ ব্র্যাকেটে দিয়ে এই কমা চিহ্ন দিয়ে দিব, তাহলে এই কমা ভাবে চলে আসবে। তাহলে কমা ভাবে আসলে আমরা সরাসরি আমরা কি করতে পারি? ব্যবহার করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, এখন অলরেডি দেখেন এখানে কিছু কিছু ট্যাগ চলে আসছে। সো এখান থেকে অ্যাড অল করে দিব। তাহলে এই যে কটা সাজেস্ট করছে অলরেডি এখানে কটা অ্যাড হয়ে গেছে, কতগুলো? 25টা। হ্যাঁ, দেন আমরা যেটা কপি করেছিলাম পেস্ট করে দিলাম। তাহলে এখানে অলরেডি 55টা হয়ে গেছে, তাহলে 50টার বেশি হয়ে গেছে। তার মানে এখান থেকে কিছু কিছু আমরা ডিলিট করতে পারি, যেমন হলিডে, হ্যাপি, গিফট, এটা হতে পারে ডিজাইন, কার্ড, কিউট ডে, বেস্ট, বিউটিফুল, আর্ট, বেবি থাকতে পারে, ব্যাকগ্রাউন্ড দরকার নাই। অলরেডি করা হয়ে গেছে 49টা, ঠিক আছে। সরাসরি আমরা এখান থেকে কপি করলাম কিওয়ার্ডটা, দেন এখান থেকে সাবমিট করে দেবো। অলরেডি আমার এটা সাবমিট আছে, তাই আমি আর সাবমিট করলাম না। একবার অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তার মানে তারপরে দিয়ে দিই, দিয়ে দিলাম এটা, ঠিক আছে। আচ্ছা, এটা তারা অ্যাপ্রুভ করলে করলো, না করলে না করলো। আচ্ছা, তাহলে আমার কি এটা পেন্ডিং এ চলে আসলো, ঠিক আছে। তাহলে পেন্ডিং এ আসার পর একটু রিলোড দিয়ে দিব। দেখেন এটা পেন্ডিং এ আছে, ঠিক আছে। এখন তারা 21 দিন হোক, 20 দিন হোক, 7 দিন হোক, এর মধ্যে তারা 24 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ করতে পারে। নতুন অ্যাকাউন্ট দ্রুতই অ্যাপ্রুভ করে। আচ্ছা, তারপরে এখন সেম কিওয়ার্ডটাকে সিলেক্ট করে আগে আমরা এই কিওয়ার্ডটা এখানে পেস্ট করে দিব। এবার 49টা নিবে, তার মানে কি 49টা কমপ্লিট সব ওকে হয়ে গেছে। হ্যাঁ, অ্যাডোবিতে আসলাম। এখন অ্যাডোবিতে লাগবে কি? ক্যাটাগরি। ক্যাটাগরি এখানে লাগবে হচ্ছে গ্রাফিক্স রিসোর্স, ঠিক আছে। দেন এখানে আমরা নো করে দেব, যে বলছে যে এটা কি অন্য কারো কন্টেন্ট নাকি? না, এটা আমাদের নিজস্ব কন্টেন্ট। আচ্ছা, এখানে কি বলছে? টাইটেল, ঠিক আছে। তার টাইটেল আমার প্রয়োজন 200 ক্যারেক্টারের মধ্যে। টাইপ দ্য টাইটেল হিয়ার। তাহলে আমরা এখান থেকে টাইটেলটা অলরেডি কিন্তু তৈরি করে ফেলছি। কোথায় গেল আমাদের চ্যাট জিপিটি? আচ্ছা, এই যে দেখেন টাইটেল। তাহলে আমরা টাইটেলটাকে এখানে কপি করলাম, কপি, চলে আসলাম আমাদের টাইটেল, পেস্ট, ঠিক আছে। টাইটেলও চলে আসলো আমাদের। এখন টাইটেল ওকে, সবকিছু ওকে, আমরা চাইলে এখন এখান থেকে কি করতে পারি? সাবমিট করতে পারি। এখন সাবমিট করার পর আমাদের কিছু টার্মস এন্ড কন্ডিশন মেনে নিতে হবে তাদের। এখানে যা যা বলছে আমরা সবকিছু তাদের কি করলাম? মেনে নিলাম। দেন কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার সাথে সাথে বিড়ালের কি আসছে? যে আপনি মানুষ না রোবট, ভেরিফাই করতে হবে হিউম্যান, আপনি মানুষ কিনা। তাহলে এটা একটা বিড়াল, 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 সবটাই যে বিড়াল মনে হচ্ছে। আচ্ছা, দেখি ভেরিফাই, মানে ঠিক আছে। দেন এখান থেকে সাবমিট। অনেক, হ্যাঁ, না, এখানে আবার আবার অনেক টাইম আরেকটা ভেরিফাই আসে, যে একটা মানুষের ছবি দিছে বা যে কোনো কিছুর ছবি দিয়ে আপনাকে রাইট সামথিং লিখতে বলতেছে। ওই মানুষ সম্পর্কে একটু কিছু লিখে দিয়ে দিবেন, ওখানে কয়েকটা ওয়ার্ড পর্যন্ত বলবে, ঠিক আছে। লিখে দেওয়ার পর সাবমিট করবেন, সাবমিট হয়ে গেল। এখন দেখেন এটা ইন রিভিউতে আসে। ইন রিভিউতে দেখেন, হ্যাঁ, এটা রিভিউ আসবে, ঠিক আছে। যদি তারা অ্যাকসেপ্ট করে, তো অটোমেটিকলি আপনার প্রোফাইল অ্যাড হয়ে যাবে। নট অ্যাকসেপ্ট করলে যে এখানে নট অ্যাকসেপ্ট এখানে চলে আসবে, যে আপনি কি কি কারণে অ্যাকসেপ্ট করেননি, বুঝতে পারছেন? তাহলে আপনি এভাবে দেখেন, যখন আপনি অ্যাপ্রুভ করবে পোর্টফোলিওতে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি যে প্রসেসটা আপনাকে দেখালাম,
যে আমাদের টার্গেটে যদি আমরা থাকি, আমরা যদি আমাদের টার্গেটে থাকি, যদি আমরা ডিজাইনার হিসেবে কাজ করতে চাই, সবাই বেশি টাকার আশাই করব না। বুঝতে পারছেন? আমাদের লাইফ টাইম ইনকামের সোর্স প্রয়োজন, লাইফ টাইম আর্নিং এর সোর্স প্রয়োজন। আর লাইফ টাইম আর্নিং কখনোই কিন্তু একবারে আসে না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা যখন এআই কন্টেন্টের ডিজাইন তৈরি করা শিখবো, আমার কিন্তু অলরেডি এখন দেখেন যে আমি কি ডিজাইন তৈরি করব, সেই ডিজাইনের কিন্তু একটা ফুল প্ল্যানিং আমি করে রাখছি। যেমন টি শার্ট ডিজাইন প্যাসিভ আর্নিং, ঠিক আছে? এখানে দেখেন প্রায় 100টা ক্যাটাগরির উপরে আমার ডিজাইনের নিশ আছে। 100টা বলতে 1000, এই যে 1000 ক্যাটাগরির উপরে প্রায় আমার নিশ আছে এখানে, ঠিক আছে? আমি কি কি কোন মাসে কোনটা নিয়ে কাজ করতে হবে এটা একটা প্ল্যানিং করে রাখছি। হ্যাঁ, তারপর 26 সালে দেখেন, 26 সালে কি কি নিয়ে কাজ করব। যেমন দেখেন আমার এখানে এনিম্যালের একটা ইয়ে করা আছে। এখানে অলরেডি দেখেন আমার 500 প্লাস এনিম্যালের নাম দেওয়া আছে। আমি 500 এনিম্যালের নাম দিয়ে আমি ডিজাইন তৈরি করব, ঠিক আছে? এবং এ- আমার স্ক্রিনে কিন্তু অলরেডি লেখা আছে, দেখাইছি মনে হয় এর আগে, যে মার্চ মাসে কি কি নিশ নিয়ে কাজ করলে ভালো সেল হবে। আমি দেখেন ডেস্কটপের সামনে লিখে রাখছি। কারণটা কি? ভুলে যাই, মনে থাকে না, কারণ ক্লায়েন্টের প্রেসার, কাজ। তো এখন তো যেহেতু আপনাদের কাজ নেই, আমার কিন্তু অলরেডি এখন ফাইবারে কিন্তু আরো আরো একজনের অর্ডার আছে। এটা কত ডলারের কাজ হবে এখনো পর্যন্ত আমি মানে ইয়া না। উনি প্রতিটা ডিজাইনে যে বলছিলাম আগেরটা, 6টা মানে 6টা, হ্যাঁ 6টা করে ডিজাইন দিয়েছে আমাকে। 6টা ডিজাইনের মধ্যে যদি প্রত্যেকটা 3টা করে কনসেপ্ট নাই, তাহলে 3টা করে কনসেপ্ট হলে 318টা হয়, ঠিক আছে? তাহলে 18টা যদি হয়, তার মধ্যে থেকে যদি সে যদি 10টা বা 12টাও যদি নাই, তাহলে 12টা যদি নাই গুণিত 15, তাও দেখা যাচ্ছে আমার $180, $150 কাজ নিয়ে এখন অ্যাক্টিভ আছে। আবার এই যে এটা একটা কাজ অ্যাক্টিভ আছে, ঠিক আছে? এবং আজকে থেকে, কালকে রাত থেকে আজকে পর্যন্ত 2টা অর্ডার মিস্টেক করছি। হ্যাঁ, কারণ এই সকাল 6টার সময় একজন এসএমএস দিছে, একবার ভোর 6টা, মানে ওই টাইমে খাবার খাইতে ঘুমায় গেছি ভাই, ঠিক আছে? এখন ওই টাইমে তো আর আসলে জেগে থাকা সম্ভব হয় না। আর আমি সবসময় মোবাইল কানের কাছে নিয়ে আগে শুতাম যখন জান। হ্যাঁ, এই যে যেমন দেখেন ওই এসএমএস করছে কয়টার সময়, 6টা, আমি ঘুমায় গেছি। আমি রিপ্লাই দিছি কয়টার সময়, আমি রিপ্লাই দিছি হচ্ছে যে 8টা 20-এ, 8টা 20-এ আমি রিপ্লাই দিচ্ছি। তো এখন যদি তকদিরে থাকে তাহলে আমি অর্ডার পাবো, আর তকদিরে না থাকে আমি অর্ডার পাবো না। এখন এই অর্ডারটা আমার লিবে হচ্ছে যে কি কি নিবে দেখেন, এখানে বলে দিয়েছে লোগো এন্ড ব্যানার। তার মানে আমার প্রিমিয়াম প্যাকেজ অলরেডি সার্ভিস দেওয়া আছে, ঠিক আছে? তাহলে লোগো এবং ব্যানার যদি সে দেয়, তাহলে আর একটা অর্ডার হতে পারে। রাত জাগলে প্রচুর অর্ডার পাওয়া যায়, কিন্তু আমি তো রাত জাগি না। তো বিষয়টা হচ্ছে যে আমি এখন হচ্ছে যে অ্যাক্টিভ আর্নিং ও আছে, প্যাসিভ আর্নিং ও আছে আমার। তো আমি প্যাসিভ আর্নিংটা আমার এখন স্লো মোডে আছে, আর অ্যাক্টিভ আর্নিংটা কন্টিনিউ আমার আছে। তো এই জন্য প্রেসারে আমি করতে পারতেছি না, ঠিক আছে? আর যখন আমার আপওয়ার্ক অ্যাকাউন্টটা আমার কোনো কারণে একটু 6 মাসের জন্য সাসপেন্ড করছে আমার আপওয়ার্ক, এখন মোটামুটি মনে হয় 5 মাস হয়ে গেছে, ঠিক আছে? 5 মাস মোটামুটি হয়ে গেছে আমার। আহ, আর 1 মাস পর হয়তো আশা করা যায় যদি তকদির ভালো থাকে তো খুলে দিবে আবার। ওই ঘন্টা চুক্তির কাজ আসলে দেখা যাচ্ছে আমার প্যাসিভ আর্নিং আরো হয়ে ওঠে না। না, তখন এই ফাইবারও কাজ কমে যায়। ঘন্টা চুক্তির রেট বেশি, টাকা বেশি, ঘন্টায় গেলে আমার $10 $15 করে আসে, ঠিক আছে? তো এটাকে কোনো কারণে আমার অ্যাকাউন্টটা 6 মাসের জন্য সাসপেন্ড করছে। তো এখন বিষয়টা হচ্ছে কেন এই কথার আপডেট বলছি, আপনি টার্নিং পয়েন্টে আছেন, টার্নিং পয়েন্টে আছেন না? তাহলে যেহেতু আপনি শিখবেন, আপনার এই অ্যাক্টিভ আর্নিংটা অ্যাক্টিভ করতে গেলে, মানে সচল করতে গেলে আপনার মোটামুটি এখনো কিন্তু অনেক সময় লাগবে। বর্তমানে এখন মার্কেট প্লেস গুলো এত হার্ড হয়ে গেছে, আপনি চাইলেও, যত ভালো ডিজাইনারই হন, চাইলেও 7 দিনের মধ্যে ভালো কিছু করবেন এটা সম্ভব নয়। 3 মাসের মধ্যে ভালো কিছু করবেন এটা খুব কম সংখ্যক লোক, বুঝতে পারছেন? তাহলে আপনাকে, এই যে সাপোজ ধরুন আপনি 2 বছর সাকসেস হতে পারেন, 2 বছর পর দেখো কন্টিনিউ অর্ডার আসতেছে, কিন্তু 2 বছর কি আপনি বসে থাকবেন? তাহলে আপনাকে আমি 2 বছর একটা এস্টিমেট দিই, তাহলে 2 বছরে যদি আপনার প্রত্যেকটা দিন, যদি আপনি, আপনারা হয়তো বা 10টা করে আপনি করলেন, কিন্তু আপনার ভাগনা তো ম্যাক্সিমাম সময় আছে, তার জন্য যদি 20টা করে যদি হয়, আমি তারটা বলতেছি, যদি তার জন্য যদি 20টা করে যদি প্রতিদিন ডিজাইন সে ওকে করতে পারে, 20 গুণিতক 365 না দিয়ে আমরা কত দিলাম, 300 দিন দিলাম।
তাহলে 300 দিন দিলে 6000, 1 বছরে কয়টা ডিজাইন হচ্ছে? 6000। তাহলে 6 গুণিতক 3 বছর ধরলাম, তাহলে 18,000। 18,000-এর মধ্যে ধরলাম যে আমাদের 2000 ডিজাইন, 1000 ডিজাইন, 1000 ডিজাইন ধরলাম নিল না, তাহলে 17,000। তাহলে 17,000 যদি ডিজাইন হয়, তাহলে 17,000 গুণিতক দুটা মার্কেট প্লেসে, আপনারা সাপোজ দুটা মার্কেট প্লেসে কাজ করবেন, তো 34,000। এই 34,000 ডিজাইন যদি আপনার দোকানে থাকে বা স্টকে যদি থাকে আপনার, তাহলে 34,000 যদি থাকে, তো পার মান্থ আপনার $200 থেকে $300 আর্নিং, এটা কোনো ব্যাপারই না। বেশি $300, $400, $500 আসতে পারে। মুখে যতটা বলতেছে সহজ ভাবে, এতটা কিন্তু পারফেক্ট হতে হবে, ঠিক আছে? পারফেক্ট হতে হবে। হ্যাঁ, এখন যে আপনার সব ডিজাইনই এআই দিয়ে বানিয়ে নিয়ে যদি আমি এই 17,000 দিয়ে আমি এত টাকা ইনকাম করবো, তাও কিন্তু সম্ভব নয়। এই জন্য আপনাকে কি শিখতে হচ্ছে? টুলস এর কাজ শিখতে হচ্ছে। বুঝতে পারছেন? আমি জাস্ট আপনাকে একটা 3 বছরের একটা কষ্টের একটা ফর্মুলা দিলাম। এই 3 বছর যদি আপনি কষ্ট করে যদি আপনি এই 17,000 ডিজাইন যদি করতে পারেন ভাই, ঠিক আছে? আপনি এই 3 বছর পর সবসময় পাছার নিচে একটা বাইক নিয়ে ঘুরবেন। ঠিক আছে? আপনার পরিবার স্বাচ্ছন্দ্যে চলবে। প্রতি মাসে যদি আপনার $300 যদি আসে, 17,000, 17 দুগুণ 34,000 ডিজাইন, তাহলে যদি আপনি প্রতি মাসে যদি $300 আসে, $300 যদি আসে, তাহলে আপনি হিসাব করে দেখেন, তাহলে আপনার 118 করে হলে মোটামুটি আপনার 35,000 টাকা। গ্রামে 35,000 টাকার সরকারি চাকরি, মানে বেতন কিন্তু একজন যারা পুলিশের এসআই বা ধরেন ধনজলি বা বিভিন্ন স্কুলে হেডমাস্টারের বেতন 35-40,000 টাকা। তাহলে হিসাব করছেন? কিন্তু আমি যতটা সহজে বলতেছি এতটা সহজে না। এখন আপনাদেরকে আমি দিক নির্দেশনা দিচ্ছি, কিন্তু আমি কেন পারিনি? আমি এখন অ্যাক্টিভ কাজে বেশি আমার। হ্যাঁ, আমি আমি ওই টাইমে আমাকে তো এই দিক নির্দেশনা দেওয়ার মতন কেউ ছিল না। প্যাসিভ আর্নিং এর জিনিসটা যে এত সুবিধা, যে আপনি 17,000 ডিজাইন থাকলে আপনি আপনার ছেলে মেয়ে পূর্বপুরুষ পর্যন্ত খাইতে পারবেন। এই জিনিসটা কেউ তো বোঝায়নি আমাকে। হুম, হুম, বললামই তো, যদি আপনি প্যাসিভে মজা পান, অ্যাক্টিভে আসবেন না। প্যাসিভে যদি মজা পান, আপনি অ্যাক্টিভে আসবেন না কখনো। প্যাসিভে এত মজা, কিন্তু আর্নিংটা অল্প অল্প। কিন্তু আমরা তো দুই দুই ক্ষেত্রেই তো থাকবো। আসেন আপু, ভিতরে আসেন। আমরা তো দুই ক্ষেত্রেই থাকবো, ঠিক আছে না?